শেরপুরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি। শেরপুরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রফিকুল ইসলাম তার লিখিত বক্তব্য বলেন, আমি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন বাউসমারী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে আমি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ছবরারচর বাজারের ইসলামপুর রোডে মেসার্স রিফাত এন্টারপ্রাইজ এবং মেসার্স রিফাত ফার্নিচার গ্যালারি আমার দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা করে আসছি। গত 6 ও 7 আগস্ট স্থানীয় কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রের শস্ত্রের সজ্জিত হয়ে আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়। সে সময়ে প্রাণের ভয়ে আমি এবং আমার ভাই নিরাপদ স্থানে সরে যাই। সে সময়ে সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা আমার নির্মাণকৃত দোকান এবং মালামাল সহ প্রায় 1 কোটি টাকার ক্ষতিসাধন করে, যেখানে আমার সারা জীবনের সঞ্চয় ছিল। এ ঘটনার প্রেক্ষিতে আমি 21 আগস্ট বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনালে 22/24 নং নালিশি মোকদ্দমা দায়ের করি। এরপর শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত ওসি ঘটনাস্থলে এসে তদন্ত করে ঘটনার তদন্ত সত্যতা পাওয়ার পরেও বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও একটি অভিযোগ দায়ের করি, তাতেও আমি কোন ফল পাচ্ছি না। এদিকে সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করিতেছি। পাশাপাশি তারা আমাকে আসামি হিসাবে সদ্য কোঠা বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য দায়েরকৃত মামলায় আসামির তালিকাতে ঢুকানোর হুমকি দিতেছে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রফিকুল ইসলামের বাবা মো. আব্দুস ছামাদসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।